জমির চারপাশে হচ্ছে ভালোভাবে কেটে দিতে হবে। এরপরে মানে জমিতে যেন পানি জমে না থাকে। যদি 72 ঘন্টার থেকে বেশি সময় ধরে পানি জমে থাকে, ওই ঘাসের কুশিগুলো মারা যাবে। এবং এই যে দেখেন এরকম কিন্তু এই যে হলদে হয়ে যাবে। এই যে প্রত্যেকটা কুশি যেরকম হয়েছে এরকম কিন্তু হলদে হয়ে যাবে। তো যদিও এটা রিকভারি হবে, তেমন সমস্যা হবে না। কিন্তু যদি আর কি পানি জমে থাকে, এখন যদি 2-4 দিন পানি জমে থাকে, তাহলে এই সম্পূর্ণ ঘাস যা দেখতেছেন এগুলো কিন্তু মারা যাবে। ঘাসটা যখন আমরা কাটবো তখন কিন্তু এই কুশিটা যখন এইরকম হবে, মানে 15 দিনের আগে কিন্তু সার দেওয়া যাবে না। আর বিশেষ করে সকালবেলায় বা পাতাগুলো ভেজা রয়েছে, এরপরে সন্ধ্যাবেলায় পাতাগুলো ভেজা রয়েছে বা কুয়াশা পড়তেছে, ওই সময় যদি আপনি সার দেন এই সমস্যাটা কিন্তু হয়। তো মেইন যে সমস্যা সেটা হলো মানে আপনার জমিতে যেন পানি জমে না থাকে। পানি জমি যেন না থাকে। তো তার জন্য কিন্তু আমরা আমাদের জমির যে আইলগুলো আছে, চারপাশে যে আইল আছে, এগুলা কিন্তু আমরা অলরেডি কিন্তু মানে চারপাশে কিন্তু কেটে দিছি। এভাবে যদি আইল যদি কেটে দেই, ধরেন বৃষ্টি হওয়ার পরে যদি পানিটা জমে, তো এটা কিন্তু সাথে সাথে কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে যদি মানে প্রত্যেকটা জমির যদি মানে চারপাশে, ধরেন এই পাশে কিন্তু বরাবর আমাদের জমি থেকে এই জমিটা হচ্ছে নিচে, যার কারণে এখানে যদি আমরা কেটে দেই এই পানিগুলো কিন্তু বেরিয়ে যাবে। বা যদি মুষলধারে বৃষ্টি হয়, হয়তো এক পাশ দিয়ে বৃষ্টির পানি জমবে, আর এক পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এগুলা কিন্তু আমরা সার দিয়ে দিছি। তো সার দিয়ে দিছি হচ্ছে মানে 1 সপ্তাহ আগে। আর যখন শীতের সময় হয়তো মানে এরকম হইতে কিন্তু ম্যাক্সিমাম 2 বার সার দেওয়া হইতো। দেখেন আমাদের কিন্তু মানে প্রত্যেকটা গাছের, এই যে দেখেন এই পাশে যদি দেখাই, প্রত্যেকটা ছোপায় কিন্তু মানে কি পরিমাণ ফলন হয়েছে। আর এই যে অনেক ক্ষেত্রে কিন্তু মানে গাছের মধ্যে যে ফুটি ফুটি দাগ বা কালো কালো যেরকম মানে ওই রকম কিন্তু কোনো মানে চিহ্ন নাই। এই যে এই পাশটা যদি দেখাই, দেখেন আমাদের কিন্তু এই জায়গায় একটা ছোপা কিন্তু মারা যায় না। যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখেন এই পাশটায় কিন্তু আমরা মানে যখন বৃষ্টি হয় 2-3 দিন আগে, যখন মানে কন্টিনিউ কয়েক ঘন্টা বৃষ্টি হয়, তখন কিন্তু আমি ওই পাশটা মানে ভালোভাবে কেটে দিছি, যাতে এই জায়গায় পানি জমে না থাকে। তো ঘাসের জমিতে বৃষ্টির সময় বা বর্ষার সময় যদি কন্টিনিউ বৃষ্টি হয়, তখন অবশ্যই চারপাশে যে জায়গায় দিয়ে নিচু জমি আছে, তো ওই চারপাশে কিন্তু কেটে দিতে হবে। আর এই ঘাসগুলো কিন্তু যে জায়গায় পানি জমে থাকে এবং যে জায়গায় হচ্ছে আপনার বন্যা হতে পারে বা যে জায়গায় আপনার দীর্ঘদিন পানি জমে থাকে, তো সেই জায়গায় কিন্তু ঘাস হবে না। আর এই দেখেন এই জমিতে কিন্তু এখনো পর্যন্ত আমরা সার দিই নাই। কেন সার দিই নাই? কন্টিনিউ কিন্তু প্রতিদিনই বৃষ্টি হইতেছে। এখন সার দিলে কিন্তু পাতাগুলো ওই রকম হবে এবং ঘাসগুলো দুর্বল হবে। তো আরও 2-4 দিন যাওয়ার পরে আমরা সার দিব। যদি আপনারা এভাবে পরিচর্যা করেন এবং যদি ঘাসের জমিতে পানি না জমে থাকে, তাইলে কিন্তু আপনার ঘাসগুলো মারা যাবে না এবং ওই রকম সমস্যা হবে না। আর একটা কাজ করা যেতে পারে, সেটা হলো যদি একটু খরচ বেশি হয়, তাইলে কিন্তু মানে এখান দিয়ে লাঙল টান দিয়ে প্রত্যেকটা জমির মাঝখান দিয়ে, মানে এই যে একটা কেল আছে, এই লাইনের মাঝখান দিয়ে লাঙল টান দিয়ে কিন্তু প্রত্যেকটা ঘাসের গোড়ায় যদি মাটি দিয়ে দেই বা যদি কেল তুলে আইলের মতো করে দেই, তাইলে কিন্তু ওই কেলের মাঝখানে যে নিচা জায়গা, ওই জায়গায় কিন্তু পানি জমবে এবং ঘাসের গোড়ায় কিন্তু পানি পাবে না। তখন এগুলো আরও মারা যাওয়ার সম্ভাবনা নাই।